এখান থেকে মুক্ত করবা না। ও বন্ধু, সরমনা পিসা হুজুর, মরহুম পিসা হুজুর বদুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনার দরবার যখন খবর চলে গেল, আমার ভাইরা সচিনা দরবার যখন খবর চলে গেল, আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাইহি আমার ভাই, আমার বন্ধুগণ, আমার বন্ধুবার, আমার সম্মানিত বড় ভাই, ও বন্ধু ডক্টর না মুসলিম সিরাজুল ইসলাম সিরাজি যৌথভাবে ওলামা ইকরাম দেখেন কেমন করে সহযোগিতা করলো। খবরটা পাওয়ার পর যশোরী মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর ছেলে আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহর কাছে খবর দিল, বাবাজি আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ আদালতের অনুমতি ক্রমে আমার সাথে ফোনের মাধ্যমে কথা বলে ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই, আপনাকে তো তাদের এই বিচারের কার্যালয়ে দাঁড় করাবে, তবে কার্যালয়ে দাঁড় করানোর আগে আমি আপনার কাছে শুনতে চাই আপনি কোন মন্ত্রগুলো পড়ছেন, আপনি আমাকে একটু শোনায় দেন। আমি বললাম, ভাইয়া 1 নম্বর মন্ত্র পড়েছি, লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠময় অপরিণতি তজ্জপিন মুহাম্মদ। 2 নম্বর মন্ত্র পড়ছি, একং ব্রহ্মং স্রষ্টা নিহনা নাস্তিং কিঞ্চং। এবার বললো 3 নম্বর মন্ত্র বললো, আমি 3 নম্বর মন্ত্র বললাম, মদ দরিতা দরিতা নমস্ত নমস্ত প্রণাম প্রণাম মদ দরিতা দরিতা। এবার বললো 4 নম্বর মন্ত্র বলো। 4 নম্বর মন্ত্র বললাম, হুতার মিন্দ্র হুতার মিন্দ্র মহাসুরিন্দা মহাসুরিন্দা বললাম মিললাম দস্তঙ্গিল্ল ইলাহা। আমার ভাইরা রে, 5ম নম্বর মন্ত্র যখন বলে দিলাম, আনোয়ার মোহাম্মদ মেহেরুল্লাহ ডাক দিয়ে বললেন, আব্দুল খালেক ভাই কি বলবো ভাইয়া, আমার বাবা মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ হক কথা বলার কারণে আমার বাবাকে কলিকাতার হিন্দুরা বাতির সাথে বিষ খাওয়া মেরে ফেলে দিয়েছে। আমি বললাম, বড় ভাই আমারও তো এরকম করুন দশা, মনে হয় আমি ছাড়া পাবো না, আমাকে আর মেরে ফেলে দিবে, আমাকে ফাঁসির ভয় দেখায়, আমাকে খাবার দেয় না। আনোয়ার ভাই বললেন, আব্দুল খালেক ভাই চিন্তার কোনো দরকার নাই, আপনি যখন আগামীকাল তাদের বিচারের কার্যালয়ে দাঁড়াবেন, 10-এর সামনে দাঁড়াবেন, হুজুর হিন্দুদের মন্ত্র থেকে 2 নম্বর মন্ত্র নিবেন, আর কোরআন শরীফ থেকে একটি আয়াত নিবেন, মুসা নবীর দলিল নিবেন। আমি আনোয়ার বলে দিলাম, আল্লাহর কোরআন শরীফ আপনাকে জয়লাভ করাইয়া বীজের মালা পরাইয়া দিবে। আমি বললাম, আনোয়ার ভাই গো, কিভাবে আল্লাহ পাক জয়লাভ করবে?